নমস্কার। মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কালজয়ী অসাম্প্রদায়িক গান, যা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে গভীর সম্প্রীতি, ঐক্য এবং একে অপরের প্রতি পরিপূরক অবস্থানের প্রতীক। গানটিতে একই দেশের জল হাওয়া এবং একই মায়ের দুটি সন্তান হিসাবে উভয় সম্প্রদায়ের মধ্যে গভীর সম্প্রীতি এবং মেলবন্ধনের কথা বলা হয়েছে। নমস্কার, আমি দেবস্মিতা ঘোষ পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি গ্রুপ সি এর একজন ক্যান্ডিডেট। বিবেক পথের সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমার আন্তরিক প্রণাম জানাই। ওনারা আমাকে এই বিবেক পথেতে আসার সুযোগ করে দিয়েছেন। আমি যে আঁকাটি এঁকেছি তার মূল বিষয় হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাঁচতে চাই। অর্থাৎ বর্তমান সমাজে যা পরিস্থিতি চলছে, চারিদিকে শুধু দাঙ্গা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এইসব যাতে বন্ধ হয় তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমি আমার আঁকার মাধ্যমে দেখাতে চেয়েছি। আঁকাটিতে দেখানো হয়েছে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, যিনি একাধারে একজন মৃৎশিল্পী নাম আব্দুল কাদির, যার পাশে ওনার ধর্মের গ্রন্থ কোরআন শরীফ রাখা আছে, এবং অন্যদিকে দেখানো হয়েছে একটি হিন্দু পরিবার যারা ওই মৃৎশিল্পীর কাছে মূর্তি কিনতে এসেছেন। অর্থাৎ দুটি ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন দেখানো হয়েছে ছবিতে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, যিনি একাধারে একজন মৃৎশিল্পী হয়ে তার মন, বিবেক ও শিক্ষা দিয়ে মূর্তি বানিয়ে অন্য ধর্মের হাতে তুলে দিচ্ছেন, তেমনি তিনি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোরআন শরীফ পড়ছেন। অন্যদিকে একটি হিন্দু পরিবার মূর্তি কেনার সময় কিন্তু একবারও এটা ভাবেনি যে তিনি কার কাছে মূর্তিটি কিনছেন, কে এটি তৈরি করেছেন। অর্থাৎ দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। যেমন হসপিটালে যখন কোনো রোগীর ব্লাডের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এটা দেখি না যে যিনি রক্ত দেবেন তিনি কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ। কারণ আমাদের উদ্দেশ্য রোগীকে বাঁচানো, কোনো ধর্ম নিয়ে বিচার করা নয়। তাই আমি আমার আঁকার মাধ্যমে দেখাতে চেয়েছি, এটাই সমাজকে বার্তা দিতে চাই যে ভাষা যাই হোক, ভাবনা এক, জাত যাই হোক, রক্ত এক, দেশ যাই হোক, মানুষ এক, ধর্ম যাই হোক, ঈশ্বর এক।